ফ্রান্সের ডাগআউটে বসা এই মানুষটি প্রায় ৩ দশক ধরে ফ্রান্সের ফুটবল ইতিহাস লিখেই চলেছেন। ১৯৯৮ সালে বিশ্বকাপ জয়ী অধিনায়ক, ২০০০ সালে ইউরো জয়ী অধিনায়ক, এরপর কোচ হিসেবে ২০১৬ ইউরো ফাইনাল, ২০১৮ বিশ্বকাপ শিরোপা, ২০২১ নেশনস লিগ, ২০২২ বিশ্বকাপ ফাইনাল, ২০২৪ ইউরো সেমিফাইনাল আর এবার ২০২৬ বিশ্বকাপেও সেমিফাইনাল। ফ্রান্সের কোচ হিসেবে ২৫টি বিশ্বকাপ ম্যাচে তিনি ২০টি জয় ও ৩টির ড্রর পাশাপাশি মাত্র দুবার পরাজিত হয়েছেন। বড় টুর্নামেন্টে এমন ধারাবাহিকতা আধুনিক ফুটবলে খুব কম কোচই দেখাতে পেরেছেন। কিন্তু আজকের চ্যালেঞ্জটা অন্যরকম। প্রতিপক্ষ স্পেন। বল দখল, হাই প্রেসিং আর দ্রুত পাসিংয়ে প্রতিপক্ষকে শ্বাস নেয়ার সুযোগই দেয় না এই দলটা। তাই দিদিয়ের দেশও জানেন, শুধু রক্ষণে দাঁড়িয়ে থাকলে চলবে না, মাঝমাঠের লড়াই জিততেই হবে, নইলে স্পেনকে থামানোটা হবে কঠিন। ম্যাচের আগে তো তিনি স্পষ্ট করে বলেই ফেলেছেন, স্পেন এই ম্যাচের ফেভারিট। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দেশের সবথেকে বড় শক্তি এখানেই। তিনি কোনো একটি দর্শনের কোচ নন। ম্যাচ অনুযায়ী পরিকল্পনাটা বদলাতে জানেন ঠিক। প্রয়োজনে বল দখলে খেলেন, আবার দরকার হলে বিদ্যুৎ গতির কাউন্টার অ্যাটাকে প্রতিপক্ষকে শাস্তি দেন। এই বিশ্বকাপেও তার প্রমাণ মিলেছে। নকআউটে সুইডেন, প্যারাগুয়ে ও মরক্কোকে হারিয়ে ফ্রান্স আত্মবিশ্বাসের সাথে এবারও সেমিফাইনালে এসেছে। ২০২৫ সালেই দেশও ঘোষণা দিয়েছিলেন ২০২৬ বিশ্বকাপের পরই তিনি ফ্রান্সের দায়িত্ব ছাড়বেন। তাই আজকের সেমিফাইনাল শুধু ফাইনালে ওঠার লড়াই না, এটা হয়তো তার কোচিং ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ অভিযানের সবথেকে গুরুত্বপূর্ণ একটা রাত। আজ যদি স্পেনকে হারিয়ে এমবাপে, দেমবেলেরা আরও একবার ফাইনালে নাম লিখিয়ে ফেলেন, তাহলে নিশ্চিতভাবেই মধুর বিদায় হতে যাচ্ছে তার এই দলটা থেকে। সারা মাহবুব, স্টার প্লে।